এই গুরু, সদ্গতির নতুন আলোচনায় আবার সকলকে প্রণাম জানিয়ে নিবেদন রাখছি। মাদক দ্রব্য শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক, তাই সকলেই মাদক থেকে দূরে থাকুন। আজকে আলোচনা করছি হনুমানের বক্ষে শ্রীরামচন্দ্র ও সীতা দেবী। 14 বৎসর বনবাস জীবন অতিবাহিত করে প্রভু রামচন্দ্র যখন অযোধ্যায় ফিরে এলেন এবং সবার সম্মতিতে, সকলের উপস্থিতিতে, মহানন্দে যখন তিনি অযোধ্যার রাজ সিংহাসনে রাজা রাম হিসাবে অবস্থান করলেন, তারপরে রামচন্দ্র এবং সীতা দেবী দুজনে মিলে সকলকেই অনেক কিছু দান করতে লাগলেন। হনুমান এক পাশে দাঁড়িয়েছিলেন। যে যা চাইল প্রভু রামচন্দ্র সকলের মনোবাসনা পূর্ণ করে দিলেন। হনুমান কোনো কথা বলেননি। অবশেষে মা সীতা দূর থেকে লক্ষ্য করলেন যে হনুমান ওই মৌনাবস্থায় একাকিনী দাঁড়িয়ে আছে। মা সীতা কি করেছিল জানেন? ওনার ওই গলার একটা গজমতি হার, মুক্তার মালা, যেটা খুলে উনি হনুমানকে ধরিয়ে দিলেন। নাও হনুমান, এটা তুমি ব্যবহার করো। হনুমান সেই মুক্তার মালাটিকে হাতে নিয়ে হয়তো গলাতে পরেও নিলেন। তারপরে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে শুরু করলেন যে এই মুক্তার মালার মধ্যে প্রভু রামচন্দ্রের নাম লেখা আছে কিনা। উনি এপাশ ওপাশ করে দেখলেন। যখন কোনোভাবেই সেই মুক্তার মালার মধ্যে, পুঁতির মধ্যে প্রভু রামচন্দ্রের কোনো নাম গন্ধ কিছুই খুঁজে পেলেন না, তখন এক এক করে ওই মুক্তার পুঁতিগুলোকে হনুমান দাঁত দিয়ে কাটতে শুরু করলেন। কিছুক্ষণ পরে লক্ষণের চোখে পড়ে গেল। বুঝছি, দেখছো বানরের বুদ্ধি দেখো, অত দামি মুক্তার মালা ও কি বুঝে, ও কি জানে, ওকে তোমরা মুক্তার মালা দিয়ে দিলে, দেখো মালাটাকে নষ্ট করে দিল। হনুমানের কাছে গিয়ে রামচন্দ্র জিজ্ঞাসা করলেন, হনুমান, এই মুক্তার মালাটা তুমি এমন করে নষ্ট করে দিচ্ছ কেন? হনুমান বললেন, প্রভু, আমি তো তোমাকে ছাড়া আর অন্য কিছু জানি না জগতে। এই মুক্তার হোক আর হীরারই হোক আর যাই হোক, যত দামিই হোক না কেন, আমি এর মধ্যে তো তোমার কোনো প্রকাশ খুঁজে পেলাম না। এই মালার মধ্যে তো তোমার কোনো নাম নেই। তাহলে যে বস্তুর মধ্যে তোমার নাম নেই, তোমার গুণগান নেই, সে বস্তুর কোনো দাম নেই। আমি তাই এগুলোকে দাঁত দিয়ে কেটে নষ্ট করে চলেছি। সঙ্গে সঙ্গে লক্ষণ বলে উঠল, বাহ, তাহলে তোমার শরীরের মধ্যে কথাই প্রভু রামচন্দ্র এবং মা সীতার কোনো নাম, কোনো অবস্থান আছে। হনুমান বড় চিন্তিত হলেন। পরক্ষণে বলে উঠলেন, এসো দেখে নাও। এই বলে দুই হাত দিয়ে নিজের বুকখানাকে যেন উনি চিরে ফেললেন। দেখিয়ে দিলেন বুকের মধ্যে প্রভু রামচন্দ্র এবং সীতার মূর্তি। দর্শন করে সকলেই বিস্ময়ান্বিত হয়ে গেল, অবাক হয়ে গেল। তাহলে হনুমান কত বড় ভক্ত, যে কিনা রামচন্দ্র এবং সীতা দেবীকে বক্ষে ধারণ করে বহন করে চলেছেন। হে ভক্ত সমাজ, হে মানবকুল, হে আমার ভক্তিমতী মায়েরা, এই হনুমানের বক্ষে রামচন্দ্র সীতা দেবীর অবস্থান সকলে দেখে অবাক হলো, বিস্ময় বোধ করল। আমরা এখান থেকে কি শিক্ষা নেব? দেখুন, যিনি ভক্ত হন, ওনার কাছে সেই গুরুমন্ত্র, গুরুর দেওয়া নাম, সেটাই তার কাছে সর্বোচ্চ।
সর্বোত্তম, তার উপরে কোনো বস্তু হতে পারে না। হনুমান প্রমাণ করে দিলেন যে যেখানে রাম নেই, যেখানে রাম নাম নেই, যেখানে রাম সীতার কোনো গুণকীর্তন নেই, সেই সমস্ত বস্তুর কোনো মূল্য নেই জগতে। ভক্তের কত বড় মানটা দেখুন। আর এই মানটাকে প্রকাশ করার জন্য, হনুমানকে সর্বোত্তম ভক্তরূপে জগতে প্রতিষ্ঠিত করার জন্য প্রভু রামচন্দ্র এবং সীতা দেবীর এই মুক্তার হার দেওয়া আর এই লীলাটা সম্পন্ন করা। দেখুন হৃদয়ের মাঝে কেমন করে রামচন্দ্র এবং সীতা দেবী প্রকট হয়েছিলেন। যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামেরও সহিত আছেন আপনি শ্রীহরি। নাম আর নামই অভেদ্য। হনুমান কত বড় মাপের ভক্ত ছিলেন। উনি রামচন্দ্র ছাড়া আর অন্য কিছুই জানতেন না, অন্য কিছুই বুঝতেন না। আমরা যদি এই হনুমানের মতো প্রেম ভক্তি নিষ্ঠা একাগ্রতার সহিত গুরুমন্ত্র গুরু নামকে জপ করে যাই, কীর্তন করে যাই, অনুরণন করে যাই, তাহলে হনুমানের মতো আমাদেরও বক্ষে, আমাদের মনে, আমাদের প্রাণে ওই নামের মহিমা, নামের আদর্শ আর নামের যে প্রতিফলন, সেটা আমরা সকলেই উপলব্ধি করতে পারব। আজকে এই পর্যন্ত রইল। আগামী আলোচনায় আবার দেখা হবে। ততক্ষণে সকলেই সুখে থাকুন, শান্তিতে থাকুন, আনন্দে থাকুন, সৎগতির সঙ্গে থাকুন। নমস্কার।